সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের আমাদের প্রতিবেদনটি দেখছেন সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক, আজ স্ক্রিনের সামনে যে বোনটিকে দেখছেন তার নাম হলো সাবিনা। দর্শক, সাবিনার জীবনে অসংখ্য কষ্টের কাহিনী রয়েছে এবং সে সেগুলো আমাদের কাছে শেয়ার করেছে এবং বিস্তারিত আমাদেরকে জানিয়েছে। সেই সম্পর্কিত বিষয় নিয়ে আজকের ভিডিওটি। সে কী চাচ্ছে ফিউচারে এবং তার লাইফ স্টোরি কী আমাদেরকে জানিয়েছে সেই সম্পর্কিত নিয়ে আজকের ভিডিওটি। চলুন ভিডিওটি শুরু করি। দর্শক, সাবিনা শুরুতেই আমাদেরকে জানায় যে ভাইয়া খুব ছোটোবেলায় আমার মা মারা গেছে। এরপর আমার বাবা আমাদেরকে তার কাছে বড় হতে থাকি আস্তে আস্তে, কিন্তু বাবা একটি সময় এক জায়গায় বিয়ে বসেন এবং পরবর্তীতে সে আমাদেরকে আমার মামা বাড়ি রেখে আসেন এবং মামারা আমাদেরকে যত্ন করতে ছিল। মামার কাছেই বড় হয়েছি, মামা বাড়িতেই আমি পড়াশোনা করে মানে মামা বাড়ির থেকেই মাধ্যমিক পরীক্ষা দিয়েছি এবং এখন মামা বাড়িতেই আছি। কিন্তু দেখা যায় যে আমার মামারও আর্থিকভাবে ততটাও সচ্ছল না। তারা মানে মোটামুটি অবস্থানে আছে। এখন আমি হচ্ছে ভাইয়া আপনার প্রতিবেদন দেখি। শুরুতেই বলে যে ভাইয়া, সে বলেছে যে আমরা হচ্ছে আপনার প্রতিবেদন দেখি। আমার পরিবারের আরও কয়েকজন দেখে। এখন ভাইয়া আপনার প্রতিবেদন দেখে ভাইয়া আমি চাচ্ছিলাম যদি ভালো মনের কেউ যদি থাকে যে পরবর্তীতে তার জীবন শুরু করতে চায়, মানে ভালো মনের মানুষ যদি কেউ একজন থাকে যে আমার বিষয়ে সব কিছু জেনে সে আমাকে নিজের মতো করে নিবে এবং আমার পরিবার, আমার ফ্যামিলি, আমার বাবা মার বিষয়গুলো এবং সব কিছু যদি জেনে যদি আমার সাথে থাকে এবং আমার সাপোর্ট করে, তাহলে ভাইয়া আমি হয়তোবা তাকে বিয়ে করব। অবশ্যই যে আপনার সাথে যোগাযোগ করবে আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বারটি মানে তার নাম্বারটি আমাদেরকে দিবেন। আমি বলেছি বোন, অবশ্যই তার কন্ট্যাক্ট নাম্বারটি আপনাকে দিব। যদি ভালো মনের মানুষ পাই আপনাদেরকে জানাবো। আপনার পরিবার, আপনার মামা তাদেরকেও আমরা জানাবো, অবশ্যই জানাবো। দর্শক, সাবিনার পরিবারের বিষয়টি হচ্ছে গিয়ে তার মা ছোটবেলায় মারা যাওয়ার পর থেকে সাবিনা এখন হচ্ছে তার বাবার সাথে রয়েছেন। বাবার সাথে ছিলেন, এরপর হচ্ছে বাবা এখন আলাদা রয়েছেন। মামা বাড়িতে বড় হয়েছেন, মাধ্যমিক পরীক্ষা এখান থেকে দিয়েছেন। এখন মোটামুটি সে একজন সাবালিকা হয়েছেন। এখন সে একটা বিবাহর যোগ্য একটি মেয়ে। সে বিয়ে করতে চাচ্ছে। আশা করি ওরকম ভালো মনের কেউ থেকে থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টে নক করবেন। কমেন্টে আপনার নাম্বারটি দিয়ে দিবেন। আমরা কমেন্ট থেকে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করব এবং বিস্তারিত যদি একটু পারেন আপনি কমেন্টে কিছুটা লিখে আপনার নাম্বারটি দিয়ে দিবেন এবং আপনার নামটি অবশ্যই মেনশন করবেন জানি আপনার সাথে সহজেই আমরা যোগাযোগ করতে পারি। দর্শক, সাবিনার বিষয়টি আশা করি আপনাদেরকে কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি যে সাবিনা কেন আজকে ক্যামেরার সামনে এসেছে এবং কেনই বা তার স্টোরিটা আমাদেরকে শেয়ার করেছে। তার মামাবাড়ির আর্থিক অবস্থা মোটামুটি রয়েছেন, কিন্তু আমাদের প্রতিবেদন দেখেন বিধায় তার মামাবাড়ি একজন আমাদের সাথে আগে যোগাযোগ করেন। এরপর সাবিনা আমাদের সাথে কথা বলল যে ভাইয়া, আপনার প্রতিবেদন আমিও দেখেছি এবং যদি ভালো কেউ যদি থাকে ভাইয়া, তাহলে আপনি আমার নাম্বারটি তাকে দিবেন বা আমার গার্জিয়ান আছে তাদের সাথে কথা বলবে। দর্শক, আমরা তো অনেক প্রতিবেদন করেছি, এটা একটু আলাদা ছিল। সো আশা করি ওরকম ভালো মনের যে থাকবেন আমাদেরকে একটু কমেন্ট বক্সে আপনি নক করবেন এবং আমাদের কন্ট্যাক্টে অলওয়েজ অনেক ভাইয়েরা আছেন এবং আপনারা যারা একটু ভালো মানে ডিটেলস আমাদেরকে জানাতে পারবেন কমেন্টে, অবশ্যই আমরাও তাদের সাথে যোগাযোগ করব। সো দ্যাটস ইট, আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আশা করছি সবাই ভালো থাকবেন, ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, দৈনিক একটি হলেও ভালো কাজ করবেন। সবাই সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামতটি জানাবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফি আমানিল্লাহ।